আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী এবং তার অত্যন্ত নেক ও প্রিয় একজন বান্দা। তার ঈমানের দৃঢ়তা, আল্লাহ বিমুখতা, একনিষ্ঠতা ছিল অতুলনীয়। তাকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয়। আল্লাহ তাআলা তার বংশের বহু সংখ্যক ব্যক্তিকে নবুয়ত দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার বংশধর। কুরআনে আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিসসালামের আনুগত্য ও একনিষ্ঠতার প্রশংসা করেছেন এবং নবীজিকে নির্দেশ দিয়েছেন তার মিল্লাত বা মতাদর্শ অনুসরণ করতে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মত, আল্লাহর একান্ত অনুগত ও একনিষ্ঠ। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং তাকে পরিচালিত করেছিলেন সঠিক পথে। আমি তাকে দুনিয়াতে কল্যাণ দান করেছিলাম, আর আখিরাতেও তিনি অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। তোমার প্রতি ওহী করেছি যে তুমি একনিষ্ঠ ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো। সূরা নাহল আয়াতে 20-24। কোরআনের বহু আয়াতে তার নাম এসেছে। কোরআনে একটি সূরাও রয়েছে তার নামে। কাবা নির্মাণ, ছেলেকে কোরবানি করতে নিয়ে যাওয়া, নমরুদের সাথে বিতর্ক, তার জন্য আগুন আরামদায়ক হয়ে যাওয়া ইত্যাদি তার জীবনের আরও বহু ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। হযরত ইব্রাহিমের জন্মভূমি ছিল ইরাক। ইরাকেই তিনি নবুয়ত লাভ করেন এবং নিজের জাতির মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেন। তাদেরকে মূর্তি পূজার অসারতা বোঝানোর চেষ্টা করেন, কিন্তু দীর্ঘদিন অনেক চেষ্টার পরেও তারা আল্লাহর দ্বীনের প্রতি বিমুখেই থেকে যায়। এক পর্যায়ে তারা তাকে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন নিজের শহর ত্যাগ করে অন্য কোনো জায়গায় হিজরত করবেন, যেন সেখানে আল্লাহর দ্বীন প্রচার করতে পারেন এবং অন্য কোনো জাতিকে আল্লাহর ইবাদতের দিকে ডাকতে পারেন। আমরা লক্ষ্য করি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ের কোমলতা, তার দয়া ও করুণা এতটা বেশি ছিল যে তিনি নিজের জাতিকে কোনো অভিশাপ দেননি, তাদের ধ্বংসের জন্য দোয়া করেননি, বরং তিনি চুপচাপ অন্য জায়গায় চলে গিয়েছিলেন। যদিও ইসরায়েলি কিছু বর্ণনায় এসেছে যে আল্লাহ তাআলা তাদেরকে মশা পাঠিয়ে শাস্তি দিয়েছিলেন বা অন্য কোনোভাবে ধ্বংস করেছিলেন, তবে এই বিষয়ে কোরআন বা সহিহ হাদিসের কোনো স্পষ্ট প্রমাণ নেই। যদি আল্লাহ তাদেরকে শাস্তি দিতেন তবে নিশ্চয়ই তা কোরআনে উল্লেখ থাকত। যেমন অন্য জাতির শাস্তির বর্ণনা এসেছে। প্রখ্যাত মুফাসসির আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআনে ইব্রাহিম আলাইহিসসালামের জাতির শাস্তির বর্ণনা না থাকার কারণ সম্ভবত এই যে ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত দয়ালু, মহৎ এবং ধৈর্যশীল ব্যক্তি। তিনি অন্য অনেক নবীর মতো নিজের জাতির ওপর অভিশাপ দেননি। আল্লাহ তাআলাও তার কারণে তাদের ওপর কোনো ব্যাপক শাস্তি নাজিল করেননি। এর প্রমাণ হলো নবী লূত আলাইহিসসালামের জাতিকে ধ্বংসের ব্যাপারে ফেরেশতাদের সঙ্গে বিতর্ক করেছিলেন, তাদের পক্ষে কথা বলেছিলেন, যদিও তারা তার নিজের জাতীয় ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের স্ত্রী সারা ও ভাতিজা লূতকে নিয়ে জন্মভূমি ইরাক থেকে হিজরত করে শামের বরকতময় ভূমিতে চলে যান। সেখানে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেন, তার পরিবারকে বিশেষভাবে সম্মানিত করেন। কোরআনে সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমের কওমের জবাব ছিল কেবল এই যে তারা বলল, ওকে হত্যা করো অথবা জ্বালিয়ে দাও। তারপর আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করলেন। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে মুমিনদের জন্য। ইব্রাহিম বলল, তোমরা আল্লাহর পরিবর্তে মূর্তিগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছ পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে, কিন্তু কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পরকে অভিসম্পাত দেবে। তোমাদের আবাস হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। লূত তার প্রতি বিশ্বাস স্থাপন করল। ইব্রাহিম বলল, আমি আমার রবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছি, তিনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়, আর আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে।
এবং তার বংশে নবুয়ত ও কিতাব দিলাম, আর দুনিয়াতে তাকে তার প্রতিদান দিলাম, এবং নিশ্চয়ই সে আখিরাতে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। সূরা আনকাবুত আয়াত 24-26। সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম বললেন, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না, দিক তোমাদের জন্য, এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদেরই ইবাদত করো ওদের জন্য। তোমরা কি বোঝো না? তারা বলল, একে পড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। আমি বললাম, হে অগ্নি, তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। তারা ইব্রাহিমের বিরুদ্ধে পন্থী আঁটতে চাইল। আমি তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। আমি তাকে ও লোতকে উদ্ধার করে সেই দেশে পৌঁছিয়ে দিলাম, যেখানে আমি বিশ্বের জন্য বরকত রেখেছি। আমি তাকে দান করলাম ইসহাক ও পুরস্কার স্বরূপ দিলাম ইয়াকুব, এবং প্রত্যেককেই সৎকর্ম পরায়ণ করলাম। আমি তাদেরকে নেতা করলাম, তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতেন। আমি তাদের প্রতি ওহী নাজিল করলাম সৎকর্ম করার, নামাজ কায়েম করার এবং যাকাত দান করার। তারা আমার ইবাদতে ব্যাপৃত ছিল। সূরা আম্বিয়া আয়াত 66-73। এই আয়াতগুলো থেকে বোঝা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে শামের, বর্তমান সিরিয়া ফিলিস্তিন অঞ্চল, বরকতময় ভূমি অর্থাৎ মসজিদুল আকসা সংলগ্ন অঞ্চলে হিজরত করেছিলেন। কুরআনের অন্যান্য আয়াতে এই অঞ্চলটিকেই পবিত্র বা বরকতময় ভূমি বলা হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতের ভ্রমণে আল আকসায় নিয়ে যাওয়ার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত দিয়েছি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা ইসরা আয়াত 1। ফিলিস্তিনের মসজিদ আল আকসা সংলগ্ন অঞ্চলে ইব্রাহিম আলাইহিস সালাম 10 বছর অবস্থান করেন। এরপর তিনি হযরত হাজরা আলাইহিস সালামকে বিয়ে করেন এবং তাকে নিয়ে মক্কায় চলে যান। পরে আবার ফিলিস্তিনে ফিরে যান এবং সেখানেই বসবাস করতে থাকেন। তিনি মাঝে মাঝে ফিলিস্তিন থেকে মক্কায় যেতেন। মক্কায় নিজের ছেলেকে সঙ্গে নিয়ে তিনি পবিত্র কাবা নির্মাণ করেন, যেমন কোরআনে বর্ণিত হয়েছে। এছাড়াও মাঝে মধ্যে তিনি ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে মক্কায় যেতেন, যেমন বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। কিন্তু তার স্থায়ী আবাসভূমি ছিল ফিলিস্তিনের মসজিদুল আকসা সংলগ্ন অঞ্চল।